ঢাকা ক্যাপিটাল বাদ পড়ছে, এখন মুখ বরিশালে খেলা চলতেছে। তার আগে এক ভাই আমার বলতেছে, ভাই একটা কুইজ প্রতিযোগিতা আপনি একটু অংশগ্রহণ করেন, আপনারা দেখতে ভালো লাগছে, মানে একটা ইউনিক কিছু আছে। তারপর আমি চিন্তা করছি, ভাই আমি যদি এটা কুইজে অংশগ্রহণ করেছি না পারি, তাহলে আমার কাছে খারাপ লাগতেই পারে। কিন্তু ফাইনালি এটা খারাপের কিছু বেশি না, সাহস করে একটা চান্স লইয়ে দিয়ে জিতে যাই, সেটা আমার ফাইনালি আমরা করতে পারছি। এটা কোনো ভয়ের কিছু বিষয় না, কুইজ কোনো বিষয় না। আপনার হারা জিতে ওটা মাইসি ভিতরে হয়, এটা আমাদের বাদ দিয়ে আমরা কি দিচ্ছি এটা আপনাদের দেখাবো একটু। যে এটা ভাই একটার জিনিস হোক, একটা চকলেট হোক যাও, কিন্তু আমরা দিচ্ছি, কুইজে অংশগ্রহণ করছি, এটা ভালো লাগছে। সবাই আর পিছিয়ে আসেন, কয়েকজন আসেন পিছিয়ে। যাই হোক, দেখা যাক ভিতরে একটা কাপ মগের মতন দেখতে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আমি ফার্স্ট টাইম কুইজে অংশগ্রহণ করছি, ফাইনালি আমি একটা কিছু পেয়েছি, ভালো লাগার বিষয়। এক কাপ চা খাবো আজকে, বরিশাল জেতার পর। দামি কাপ, হ্যাঁ দামি কাপ, আর খারাপ কাপ একটা পেয়েছি, এটাই হচ্ছে বেশি কথা। আর বরিশাল আমাদের কিছুক্ষণ পর খেলা শুরু হবে, রংপুর রাইডার্স তারা বাড়ির পথে। আমাদের এখন দায়িত্ব যে আমাদের একটা দায়িত্ব এইটাই যে আমাদের বরিশালে এবার একটা কাপ পাইলে, দুইটা কাপ হয়ে ব্যাক টু ব্যাক। আর বরিশালবাসী শুধু আজকে লাল লাল দেখা যাচ্ছে, লাল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এই দেখেন পিছের দিক তাকান, সব বরিশাল ছাড়া কোনো কথা হইতেছে না। পতাকা দেখতে পাচ্ছেন, সেগুলো কলম বরিশালের বরিশাল ভাই, বরিশাল কথা হবে না। বরিশাল ভাই লঞ্চে চা খাইতে খাইতে যাবো আজকে, কোনো কথা হবে না নাকি? বরিশালবাসী সবাই রেডি থাকেন, বরিশাল কাপ নিয়ে আইতেছে, কোনো তিনটা প্রশ্ন জিজ্ঞেস করছে, তিনটা প্রশ্নেরই অ্যান্সার দিচ্ছি, কুইজ প্রতিযোগিতায় জিতে গেছি। এটা ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আমাদের এই ভালোবাসা বরিশালের জন্য তো আমাদের আছেই, ঢাকা বরিশাল বাদ পড়ছে, এটা তো দুঃখ নেই আমাদের। আজকে দিন কাটতে স্টুডিয়ামে খেলা দেখতে ঢুকতে আসি না, বরিশালে খেলা দেখতে ঢুকতে আসি না, দেখি কিসে কী হয়। আমাদের যেহেতু ঢাকা বাদ পড়ছে, এখন বরিশালের যেহেতু সন্তান, তারপর খেলা দেখতে ঢুকতে আসি না বরিশালের, দেখা যাক কিসে কী হয়। আর আজকে কুইজ প্রতিযোগিতায় জিতে ভালো লাগলো যে প্রথমবারের মতন তিনটা প্রশ্ন দিয়েছে। সেই প্রশ্ন তিনটে আমাদের যে ইয়াশা সাগর, কানাডার মেয়ে, কিন্তু জন্মস্থান কোথায় সেটা, রান করছে কে বিপিএলে বেশি, তারপর হচ্ছে যে ছক্কা কে বেশি মারছে, মানে এরকম তিনটা প্রশ্ন জিজ্ঞেস করছে, তিনটাই উত্তর দিছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এটা আসবে কিছুক্ষণ পর, সেটা আপনার দেখার জন্য অপেক্ষা থাকুন।